আজকের ভিডিওয় আলোচনা করতে চলেছি রেনেটা কোম্পানির রেনামাইসিন ইনজেক্টেবল সলিউশন নিয়ে। রেনামাইসিন ইনজেক্টেবল সলিউশনটি হলো রেনেটা কোম্পানির একটি বহুল এবং বিখ্যাত, বলা চলে বহুল না, এটি বিখ্যাত একটি অ্যান্টিবায়োটিক। এতে এমন কোনো চিকিৎসক নেই যারা নতুন বা নতুন শুরু করেছেন তারা থেকে শুরু করে যারা 10 বছর 20 বছর ধরে যারা এই প্র্যাকটিস করতেছেন গ্রাম থেকে শহরে এবং কি MBBS ডাক্তার পর্যন্ত সবাই এই রেনামাইসিন ইনজেক্টেবল সলিউশনটি ইউজ করে থাকেন। এটি এমন একটি অলরাউন্ডার সাকিব আল হাসানের মতন। এই রেনামাইসিন ইনজেক্টেবল সলিউশনটি যদি একজন চিকিৎসকের ব্যাগে না থাকে তাহলে আসলে সেই চিকিৎসকের ব্যাগটি অসম্পূর্ণ থেকে যায়। এই রেনামাইসিন অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধটি অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ নিয়ে আজ আলোচনা করব যে এই অক্সিটেট্রাসাইক্লিন এই রেনামাইসিন 100 ভেট এর গ্রুপ নাম হলো অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড USB। এই অক্সিটেট্রাসাইক্লিন বা রেনামাইসিন ভেট ইনজেক্টেবল সলিউশনটি গরুর, ছাগলের, মহিষের কোন কোন ক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন সিচুয়েশনে কোন কোন পর্যায়ে যে এটি ব্যবহার করা যাবে সেই সমস্ত বিষয় নিয়ে সুন্দর করে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি না টেনে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং রেনামাইসিন ইনজেক্টেবল সলিউশনটি গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ সমস্ত ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। এটা সাধারণত যে সমস্ত রোগের ক্ষেত্রে কাজ করে সেটি হলো গরুর এপিমেরাল ফিভার, বা 3 days ফিভার যদি হয় সেই ক্ষেত্রে যদি আপনি এটা প্রয়োগ করেন, এই ইনজেক্টেবল সলিউশনটি প্রয়োগ করেন, এর সাথে অন্যান্য ওষুধ দিতে হয় যেমন ডেক্সামিথসন দিতে হয় এবং ওর সাথে আপনার কিটোপ্রোফিন তো এখন আর নাই, কিটোপ্রোফিন বা আপনি টলফানামিক অ্যাসিড ইউজ করলে পরে গরু খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আপনি ফুট রট, তরকা, বাদলা, জয়েন্ট ইল এই সমস্ত ক্ষেত্রে আপনি রেনামাইসিন ইনজেক্টেবল সলিউশনটি ব্যবহার করতে পারেন। গরুর ম্যাস্টাইটিস বা বাছুরে কাফ ডিপথেরিয়া। বাছুরে কাফ ডিপথেরিয়া বলতে যে সমস্ত বাছুর গরুগুলো দুধ খায় 0 থেকে আপনি 5 মাস পর্যন্ত যে সমস্ত বাছুর গরু, সেই সমস্ত বাছুর গরু কাফ ডিপথেরিয়া পায়খানাটা আপনার অনেক সময় খুব পায়খানা হয় বা দুধ পায়খানা হয়, দুধ পায়খানাটাই অনেকটা ছেগড়া হয়, সাথে আপনার কিছুটা আম থাকে, সেটারে কাফ ডিপথেরিয়া বলে। কাফ ডিপথেরিয়া যদি হয় তাহলে আপনি রেনামাইসিন 100 ইনজেক্টেবল সলিউশনটি ইউজ করতে পারেন। এছাড়া গরু, বাছুর, ষাঁড় বা মহিষ, ছাগল, ভেড়া এদের যদি আবার কক্সিডিওসিস হয়ে থাকে বা আপনার গ্রাম নেগেটিভ পজিটিভ ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত কারণে যদি পায়খানা হয়ে থাকে বা রক্ত আমাশয় হয়ে থাকে, রক্ত আমাশয়কেই আপনার কক্সিডিওসিস বলে। কক্সিডিওসিস হইলে এই রেনামাইসিন 100 ইনজেক্টেবল সলিউশনটি ইউজ করতে পারেন। এই রেনামাইসিন ইনজেক্টেবল সলিউশনটি ব্যবহার করা যায় না এমন প্রায় সব ধরনের রোগের ক্ষেত্রেই এটি ব্যবহার করা যায়। তার ভিতরে আরও কিছু রয়েছে, সেটি হলো নিউমোনিয়া। গরু ছাগলের নিউমোনিয়া হলে এই রেনামাইসিন ব্যবহার করতে পারেন। জরায়ুতে পুঁজ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জরায়ুতে পুঁজ। বিভিন্ন গরুর গাভী গরু, বিশেষ করে গাভী গরু এবং বকন গরুর জরায়ুতে পুঁজ হয় বা জরায়ুতে ইনফেকশন হয়। জরায়ুতে ইনফেকশন যদি হয় সেই ক্ষেত্রে আপনি রেনামাইসিন 100 ইনজেক্টেবল সলিউশনটি ইউজ করতে পারেন, খুবই ভালো ফল পাবেন। এছাড়া কিছু কিছু গরুর শিং ভেঙে যায় বা ছাগলের শিং ভেঙে যায়, মহিষের শিং ভেঙে যায়। তো এই যে শিং ভাঙার কারণে যে ব্যথা বা সিস্ট যে ইনফেকশাস বা ঘা হয়, সেক্ষেত্রে আপনি যদি রেনামাইসিন ব্যবহার করেন তাহলে খুব দ্রুত এটি রিকভারি বা সেরে যেতে পারে, রিকভারি করতে পারে। খাসি করানো অনেকেই বুঝতে নাও পারে। খাসি করানো বলতে যে সমস্ত ছাগল বা গরু খাসি করানো হয় বা আপনার
যে কাটান দেওয়ানো বলে, সাধারণত আমাদের এলাকায় বলে কাটান দেওয়ার, খাসি করানো, সেই ক্ষেত্রে আপনি রেনামাইসিন 100 ইনজেক্টেবল সলিউশনটি ইউজ করতে পারেন। ফুট রট, খুরা রোগ। ফুট রট বলতে ফুট অর্থ পা, ফুট রট ফুট অর্থ পা, রট মানে ফুট রট, পায়ে যে বিভিন্ন ধরনের ঘা হয় সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সাদৃশ্য হিসেবে আপনি খুরা রোগ হইলে আপনি এটা ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাবেন। এছাড়া লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রেও আপনি এই রেনামাইসিন 100 ইনজেক্টেবল সলিউশনটি ব্যবহার করতে পারেন। রেনামাইসিন 100 আসলে এমন একটা অ্যান্টিবায়োটিক, রেনেটা কোম্পানি বাংলাদেশে সরবরাহ করে দেশের মানুষের উপকারার্থে এই রেনামাইসিন এমনভাবে তৈরি করেছে যে লাগে না এমন কোনো রোগ নেই, আপনি সমস্ত রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং এটি এতটাই চিপার রেট, এতটাই সস্তা বলা যায় আর কি। এর গুরুত্ব অনুপাতে এর দাম একদমই কম। এটার দাম বডি রেট আছে বর্তমান 192.85 টাকা, যা আমরা সাধারণত 75 থেকে 80 টাকা, 170, 75, 80 যে দোকানদার যেভাবে দেয় আর কি, এই ধরনের দামে আমরা ক্রয় করি। কোন ওষুধের সাথে এই ওষুধটি ব্যবহার করা উচিত না। এই রেনামাইসিন 100 একটা অ্যান্টিবায়োটিক, অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথেও ব্যবহার করা যায়, তবে আপনি পেনিসিলিনের সাথে ব্যবহার না করা উচিত। পেনিসিলিনের সাথে যদি আপনি রেনামাইসিন ইনজেক্টেবল সলিউশনটি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বিপদ ঘটতে পারে বা বিক্রিয়া হতে পারে। তো যারা প্র্যাকটিস করেন এবং এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। যদি চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যারা আপনার মাধ্যমে যদি আরও 5 জন দেখতে পারে, আরও 5 জনের কিছু উপকারে আসতে পারে। রেনামাইসিন 100 ইনজেক্টেবল সলিউশন নিয়ে যে বিস্তারিত একটা আলোচনা করলাম, যদি এই আলোচনা শোনার পরেও যদি আপনার ভিতরে কিছু প্রশ্ন জাগে বা আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে